আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিত যারা আর্টস কমার্স সায়েন্সে গ্রুপেরই হও না কেন, তোমাদের সাধারণ গণিতের বীজগণিত রাশি অর্থাৎ 3.1, 2, 3, 4, 5 যতগুলো অধ্যায় আছে, সামনে 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আশা করি এখান থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে, ইনশাল্লাহ অবশ্যই থাকবে। তা সেই ক্ষেত্রে আমি বিগত যে ধারাবাহিক ক্লাসগুলো করেছি অর্থাৎ 3.1 এবং 3.2 যে অধ্যায়ভিত্তিক যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো সমাধান করাচ্ছি, তোমরা অবশ্যই দেখেছো, সেগুলো সমাধান করছি। এবং অধ্যায়ভিত্তিক যে সৃজনশীল ছিল সেই সৃজনশীল আমি নিয়ে আলোচনা করেছি। অবশ্যই তোমাদের জন্য খুবই সুবিধা হবে, তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অঙ্কের একটা অংশ বিশেষ তুলে রাখছি। আমি যে সাজেশনটা আমার কাছে আছে ওই সাজেশন থেকে আমি এই অঙ্কটা তুলে রাখছি। যেটা আছে ঢাকা বোর্ডে 2023 সালে আসছে, এটা হচ্ছে উদ্দীপক, এটা খ অথবা গ, যে কোনো একটা নাম্বার এটা আসছিল। এখানে বলছে a স্কয়ার ইকুয়াল 17 প্লাস 12 হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল 6726। তা এইখান থেকে আমাদের বের করতে হবে কি a স্কয়ার প্লাস, আমি যেভাবে লেখা আছে সেটা দিতেছি। আমি নরমালি থিঙ্ক করতে পারি আমাদের এইটার সূত্র কি আমি পড়াইছিলাম। এটার সূত্র আছে a5 প্লাস 1 ডিভাইডেড বাই a5 সমান a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a প্লাস b। এটা যেহেতু আমরা সূত্র, তার নরমাল থিঙ্কিং হচ্ছে এই তিনটার মান বের করতে হবে। সেই ক্ষেত্রে আমার যেহেতু a স্কয়ারের মান দেওয়া আছে, 1 ডিভাইডেড a স্কয়ারের মান বের করতে পারলে এই জায়গায় আমার এটার মান বেড়ে যাচ্ছে, তারপরে এইটার মান ওইটার মান আমি আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। আমরা বিভিন্নভাবে করতে পারি, আমি সহজ উপায় যত সহজ উপায় পারি তত সহজ উপায় করতেছি। হ্যাঁ, দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল 17 প্লাস 12 রুট 2, সুতরাং 1 ডিভাইডেড a স্কয়ার সমান 1 ডিভাইডেড 17 প্লাস 12 রুট 2। নরমাল থিঙ্কিং আগে যে দিন আমি অঙ্ক করাইছি এই অঙ্কগুলো একই সিস্টেম। হ্যাঁ, 1 ইন্টু 17 মাইনাস 12 রুট 2, 17 প্লাস 12 রুট 2, 17 মাইনাস 12 রুট 2। ক্লিয়ার? উভয় পক্ষের সাথে 17 মাইনাস 12 রুট 2 দ্বারা গুণ করে এখন আসছে উপরে যা 1 দিয়ে গুণ করলে 17 কে 17 মাইনাস 12 রুট 2, 17 হোল স্কয়ার মাইনাস 12 রুট 2 হোল স্কয়ার। এটা কি ধরে করলাম, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। 17 মাইনাস 12 রুট 2, 17 এর স্কয়ার করলে সম্ভবত 289 বা 189। 17 ইনটু 17 7 7 49, 7 4 7 কে 27 4 11, 7 এককে 1 9 8 2, 289 বিয়োগ 288, এটাই হবে 12 বার 144 স্কয়ার রুট কানেক্ট হচ্ছে 2, 288। এটা বিয়োগ করে কত হবে? 1 হবে। 17 মাইনাস 12 রুট 2, তাইলে আমাদের এটা আছে 1 ডিভাইডেড বাই a স্কয়ারের মান, তাই না? এখন আমাদের মান চাইছে কি a স্কয়ার প্লাস b, a স্কয়ার প্লাস 1 a স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি এখন a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার সমান 17 প্লাস 12 রুট 2 প্লাস 17 মাইনাস 12 রুট 2। এটা যদি এটা কেটে দিই তাহলে 17 34। এখন আমরা এইখান থেকে 1 বাই x এর মান a প্লাস 1 বাই x এর মান করব। a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার সমান 34 বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b সমান
38, এটা সরি 34 বা a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান 34, এটা কি আছে যোগ 2 বা a প্লাস 1/a সমান সমান 36। এবার স্কয়ার অপারেটরটা কি হবে, রুট হয়ে যাবে a প্লাস 1/a সমান সমান 36। আচ্ছা আমরা এখানে একবারে সুতরাং a প্লাস 1/a সমান সমান 6 বুঝা গেছে। ওইখান থেকে আমরা a প্লাস 1/a এর মান বের করলাম। আমি আবার একটু এখান পর্যন্ত বোঝাই, হ্যাঁ। a স্কয়ার দেওয়া আছে 17 প্লাস 12 রুট 2 1 বাই a স্কয়ার বাই করলাম, মানে গুণাত্মক বিপরীত সংখ্যা 1 ডিভাইডেড 17 প্লাস 12 রুট 2। এইরকম ধরনের যদি কোনো অঙ্ক থাকে তাহলে এই দুটো দ্বারাই গুণ করতে হবে উভয় পক্ষের সাথে, ঠিক আছে। কিন্তু চিহ্ন ছিল যোগ আছে, বিয়োগ দ্বারা গুণ করতে হবে। এখন এইটা একের সাথে গুণ করে যা হবে তাই a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র c স্কয়ার মাইনাস b স্কয়ার 17 স্কয়ার 290 12 রুট 2 স্কয়ার করলে 288, এটা বিয়োগ করলে 1 হয়, 1 এর ধরে না। এখন এইটা যোগ এইটা a স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান 34 বেরিয়েছে। এখন এইখান থেকে আমরা সূত্র করে এইটা বের করব, হ্যাঁ। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 34, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার এর জায়গায় 2 ছিল, বিয়োগ এই পাশে দেয়া যোগ হচ্ছে 34 আর 2 36, 36 এর রুট করলে 6। আশা করি বুঝতে পারছি। এখন আমরা এইটা একটু মুছে দেই, ঠিক আছে। তাহলে লাগবে কি a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব, সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইনটু a প্লাস b। ক্লিয়ার? এটা মান আছে 6, 6 কিউব মাইনাস 3 ইনটু 6, 6 কিউব করলে কত হয় 36 ইনটু 6, 6 6 36, 6 হাতে আবার 3, 3 6 18, 3 21, 216 বিয়োগ এটা গুণ করে 18, তাহলে 198। এখন আমাদের এল এইচ এস করতে পারি, এল এইচ এস সমান সমান a5 প্লাস 1 ডিভাইডেড বাই a5, সূত্র কি a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a প্লাস b। এটার মান আছে 198, এটার মান আছে কত 34 মাইনাস এটার মান আছে 6, এটাকে গুণ করে কত হয় দেখি 198 34, 6 আর 32 এর 2 হাতে 3 4 9 36 আর 3 39 হাতে 3 4 1 4 3 7 3 আর 24 এর 4 হাতে আমার 2 3 2 27 আর 2 29 হাতে 2 3 অক্ষে 3 আর 2 5 2 9 আর 7 13 3 হাতে আমার 1 10 আর 7 17 7 হাতে আমার 1 6 6732 মাইনাস 6 বিয়োগ করে 6726, এটা আছে আর এস এস। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা দেখলে আমি যে অঙ্কটা অত্যন্ত সহজের সাথে তোমাদের যেন বোধগম্য হয় সেই অবস্থায় সমাধান করার চেষ্টা করেছি। তোমরা যদি আমার মানে অঙ্কটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অঙ্কটা আবার রিপিট দেখার চেষ্টা করবা। আর যদি আমার অঙ্কটা বুঝে এবং তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবা। আজকের ক্লাস এই মুহূর্তে এখানেই শেষ করতে হচ্ছে, সুতরাং সবাই ভালো থাকবা, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।